এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন বাদে, প্রায় এক সপ্তাহ বাদে ভিডিও বানাচ্ছি। তো গত সপ্তাহে সোমবার দিনকে ঠাকুরের পুজো দিলাম, এই মহাদেবের পুজো দিলাম। তো তারপরে আর কি শিব ঠাকুরের পুজো দেওয়ার পর, শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে তারপরে আর কি তারপর থেকে আর কোনো ভিডিও বানাতে পারিনি। মঙ্গলবার সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল। এবার মঙ্গলবার রাত্রিবেলা থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল। তারপরে আমার মঙ্গলবার দিন দুপুরবেলা থেকেই সকালবেলা ওইখানে স্কুলে গেলাম, মিটিং ছিল। তো তারপরে ওই সময় স্কুলে মিটিং থেকে আসার পরে বাড়িতে রান্নাবান্নাটা কোনোরকম করলাম। এবার করার পর তারপরে দুপুরবেলা থেকে মানে গাটা গরম হতে হতে, মানে ওপরে টেম্পারেচারটা অতটা উঠছে না, কিন্তু ভেতরে ভেতরে খুব জ্বর জ্বর লাগছে। এরকম জ্বর জ্বর লাগতে লাগতে এবার হঠাৎ করে দেখি কাশি হচ্ছে। এবার এমন না যে খুব কাশি হচ্ছে, একদম হালকা যেরকম নর্মাল কাশি ওরকম কাশি হচ্ছে। আর বুকের এই জায়গাটাতে অসম্ভব যন্ত্রণা করছে কাশতে কাশতে। মানে এমন হয় যে অনেকের হয় না যে খুব কাশি হয়, কাশি হতে বুক ব্যথা করে না, আমার সেরকম খুব কাশিও ছিল না, হালকা মানে কাশিটা ছিল। তো আস্তে আস্তে যত মানে ইয়ে হচ্ছে, সময় যাচ্ছে, এবার তত আরও বেশি শরীরটা খারাপ লাগছে। তারপরে তো সন্ধ্যার থেকে তো কাশি বমি শুরু হয়ে গেছে, এত বমি হচ্ছিল। মানে বমি হয়েছে, 2-3 বার বমি হয়েছে, যেহেতু কফটা গলার এখানে মানে আটকে রয়েছে, বেরাচ্ছে না, এখানে বমিটা আসছে। তারপরে এদিকে তোমার মানে এত মানে তারপর আস্তে আস্তে মানে আস্তে আস্তে কাশিটা বেড়ে যাচ্ছে, বেড়ে যেতে মানে বুকে অসম্ভব যন্ত্রণা, আর থাকতে পারছি না, গায়ে দিকে জ্বরে পুড়ে যাচ্ছে। তারপরে গিয়ে মঙ্গলবার রাত্রিবেলা হ্যাঁ ওরকমই 8:30টার দিকে আমার ননদ গিয়ে ডাক্তারখানা নিয়ে গেছে। তো পরে সুখদেব ছিল না বাড়িতে, তো পরে সুখদেব আবার গেছে ডাক্তারখানা, গিয়ে ডাক্তার দেখিয়ে ডাক্তার বলছে যদি না কমে কাশি, এতে মানে অতিরিক্ত ঠান্ডা বুকে বসে গেছে, যে কারণ কফটা বুকে বসে গেছে। তো যে কারণে ডাক্তার বলছে যদি না কমে কাশি, ওষুধ দিলাম, তাহলে পরে কালকে এসে অক্সিজেন দিয়ে যেতে হবে। তারপর সে কাশি কমছে না, জ্বর 2-3 দিন ধরে জ্বর। আর কাশি যেহেতু কমেনি, পরের দিনকে আমাকে আবার যেতে হয়েছে ডাক্তারখানা, গ্যাস দিতে, মানে অক্সিজেন দিতে। অক্সিজেন দেওয়ার পরে একটা ছবিও তোমাদেরকে আর কি দেখালাম, আমি ছবিটা আর কি তুলে রেখেছিলাম। তো ছবিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই অক্সিজেনটা দেওয়ার পরে তারপর আর কি তোমার খুব মানে একটুখানি হালকা লাগছিল, কিন্তু জ্বরটা মানে 3-4 দিন ধরে জ্বর। আর জ্বরটা যখন একটু কমেছে, কাশি আরও বেড়ে গেছে। ডাক্তার বলছে 2-3 দিন গ্যাস দিলে ঠিক হয়ে যাবে। তো 2-3 দিন দিয়েছি, তারপর ঠিক হয়ে গেছে, কিন্তু জ্বর জ্বর কমছে না। আমি বিছানা থেকে উঠতেই পারছি না। জ্বরটা যাও যেমন তেমন 3-4 দিন ধরে জ্বরটা কমলো। এবার দুর্বল ভাব কাকে বলে, পুরো একটা সপ্তাহ মানে বিছানা থেকে আমি উঠতে পারছি না। আজকে মঙ্গলবার, গত সপ্তাহে মঙ্গলবার শরীর খারাপ হচ্ছে, তো বুধবার দিনকে গ্যাস ট্যাস দিয়ে আমাদের ওই বাপের বাড়িতে চলে গেছিলাম, ওখানে ছিলাম কদিন। রোববার দিন সকালবেলা চলে আসলাম, চলে এসে বাড়িতে যেহেতু শরীরটা ঠিক হয়েছে তারপর চলে এসেছি। তারপর তার মধ্যে আবার ঐশানীর হয়েছে জ্বর, কিন্তু আমার পাশে ছিল। এবার ঐশানীটা খুব বেশি বাড়াবাড়ি হতে পারেনি, ঐশানী ছিল মায়েদের কাছেই শুয়েছিল, মা বাবার কাছে ছিল। তা যাই হোক, আমার কাছে এসে ছোট্ট মানুষ ছোঁয়াছানি একটা লেগেছে। তো ওকে আর কি সাথে সাথে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার দেখেছি, যাকে আর কি আমি দেখাই, কিন্তু আমি ওনাকেই দেখাই, কিন্তু এত বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আমি আর যেতে পারিনি ওখানে। তো ঐশানীকে আর কি ওই ডাক্তার দেখানো হয়েছে। তো ওই যে ঐশানী এখানে এখন বসে খাচ্ছে। গতকাল লুচি আর মাংস করেছিলাম রাতে, ওটাই খাচ্ছে। আর গতকাল থেকে মুষুল ধারে বৃষ্টি হচ্ছে, টানা এত বৃষ্টি হচ্ছে। আমাদের ওখানে একটা গামলা পাঠিয়েছে, গামলা ভরে জল পড়ে গেছে, এত জল হয়ে মানে এত বৃষ্টি হচ্ছে, যে কারণে সকালে ওইখানে স্কুল যেতে পারেনি বৃষ্টির জন্য। এখন শরীরটা আগে থেকে অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। মানে জ্বরটা হচ্ছে ঘরে ঘরে সবার হচ্ছে, জ্বরটা হওয়াতে না একদম পুরো শরীর দুর্বল করে দিয়েছে। জ্বর হয়, কিন্তু এত কষ্ট আমি কোনোদিন পাইনি। আমি মুখ থেকে কথা, আমি তো একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি মুখ দিয়ে গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, আমার এত ঠান্ডা লেগেছে আর এত শরীর খারাপ হয়েছে। তো যাই হোক, সব কিছু কাটিয়ে উঠে এখন অনেকটা ভালো আছে। ওই জন্য ভিডিও প্রায় এক সপ্তাহ বাদে ভিডিও শেয়ার করছি। শ্রাবণ মাসের 2য় সোমবার গতকাল চলে গেছে, কিন্তু পুজো দিতে পারিনি আর কি পুজো দিতে। তো দেখা যাক 3য় সোমবার কি লাস্ট সোমবার ইচ্ছা আছে ভূতনাথ যাওয়ার। তো এদিকে সামনে সব, তো এদিকে হচ্ছে এই দেখো ফোন দেখছে আর খাচ্ছে। কে স্টার্টই করা দেখ, এই তো বংশবসা। আচ্ছা, সেই বংশবসার ভিডিও খুব ভালোবাসে, তাই যে এখানে খাচ্ছিল, এই যে এটা তুলের উপরে রেখে। এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটাতে মা গতকাল তালের বড়া করেছিল, মানে শাশুড়ি। এই তালের বড়া প্রথম, এই সিজনে প্রথম তালের বড়া আর কি খাচ্ছি। তো
পিঠা তালের বড়া তারপরে ওই সমস্ত না মানে শিয়েতে মানে বাসি হলে বেশি ভালো লাগে, ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে। কালকে খেয়েছি, কালকে অতটা ভালো লাগে না, বাসিটা বেশি ভালো লাগে। আর ওখানে তো ডাল বসিয়ে দিয়েছি এক সাইডে, ভাত হচ্ছে, একটা ভাজা কিছুটা ভাজা করবো। গতকালের মাংস আছে, 1 গামলা, মাংসটাকে গরম করতে হবে। এই যে লুচি করেছিলাম, যেখানে লুচি নিয়েও বসে বসে লুচি, এখান থেকে হাফ লুচিটা দেখতে এটা ওইখানে লুচি, ওইখানে হাফ খাইনি। আর যেখানে মাংস রয়েছে 3টে দিয়েছিলাম না, ওইখানে লুচি তোকে 2টো খেয়েছি, আর হাফ এই যে এখানটাতে রয়েছে। তো খেয়ে দিয়ে বই নিয়ে বস। আর আসলে ব্যাপারটা যে ওইখানে যে স্কুলে না পরীক্ষা হওয়ার কথা ছিল, হচ্ছে গিয়ে 4 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। বলছে যে 4 তারিখের পরীক্ষাটা একদম 25 তারিখে 26 তারিখ দিয়ে শুরু হবে। ওইখানে আমাকে বললো, কিন্তু ফোনে মেসেজ দিয়েছে যে কবে ডেটটা দিয়েছে, সেটা আর কি ডেট কবে দেবে পরীক্ষা সেটা এখনও বলতে পারছে না। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই সকালে, তো তারপরে আবার রান্না বান্নার কাছে আবার যাবো। ওখানে ভাতটাও বসানো হয়ে গেছে, চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। ফ্ল্যাশটা না চোখের মধ্যে পড়ছে, আর চোখ পুরো সব দিকে আমি ভাবছি কেমন কেমন লাগছে একটা দেখতে। আর এখনো পর্যন্ত কাজটা ঠিক করে কমেইনি এখনো পর্যন্ত, এখনো কাশি রয়েছে। ওইখানে তো দাঁত কন্টিনিউ পড়েই যাচ্ছে। এদিকে পরে দেখাচ্ছি, তার আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো এদিকে খাওয়া দাওয়া রান্নাবান্না করার পরে, রান্নাবান্না তো সব হয়ে গেছে, ঘরটা সকালেই ঝাড় দেওয়া ঘরটা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু যে বাসনগুলো আছে বাসনগুলো পরে মাজবো। আর গতকাল এই এখান থেকে মেরে রেখেছিলাম এর জন্য, বৃষ্টির জন্য। তা হচ্ছে গিয়ে এখন হচ্ছে ওইখানে গিয়ে বই নিয়ে বসাবো। এখানে ওইখানে সব ব্যাগের জামা কাপড় সব নিয়ে বই খাতা সব নিয়ে এসেছি। তো চলো ওইখানে গিয়ে বইটা পড়িয়ে। এখন বাজে বিকেল 5:30 বা 5:30 বেজে গেছে, এখন বাজে 5:45 মতো বাজে। আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর সকালবেলা কি ওইখানে বই পড়াতে পড়াতে এতটাই টাইম চলে গেছিলো, ওদিকে বাসন টাসন ছিল সেই সবও মাঝে মাঝে অনেকটা লেট হয়ে গেছে। এদিকে খাওয়া দাওয়া করলাম, তারপর দুপুরে কি রান্না করলাম, ডাল করলাম, আলু ভাজা না পটল ভাজা, আর হচ্ছে এদিকে তোমার কাঁকরোল ভাজা করলাম। আর মাংস ছিল গতকালে 1 গামলা, বললামই তোমাদের। এখান থেকে জামা কাপড়গুলো টানিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর কি বলতো, ঘুমিয়েছি তো প্রায় তখন কটা বাজে, 3:45 মতন বাজে, তখন ঘুমিয়েছি। আর আমার এত ঘুম পেয়েছে, মানে কি বলবো, ওইখানে তো দুপুরবেলা ঘুমানি, ওইখানে হট করে ফোন দেখতে দেখতে উঠে ডাক দিয়েছে, তখনই ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি 5:25 বাজে, তাড়াহুড়া করে ওইখানেকে রেডি করলাম, সুখদেবকে দিয়ে আসলো। আর ওর গাড়ির টায়ারের পেছনের চাকাটা না আমার লিক হয়ে গেছে, তো ওটা নিয়ে দোকানে গেল দেখলাম। এদিকে ঘর ধরে দেখো এই অবস্থা। এই যে মানে সকাল থেকে উঠে ঘর ধরার অবস্থা খুব ভালো লাগে, কিন্তু বিকালের পর থেকে না ঘরের দিকে তাকানো যায় না, এত খারাপ অবস্থা থাকে। ঠিক আছে, তা চলো এদিকে মানে আগে বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো ওখান থেকে নামাবো, নামিয়ে ভাঁজ করবো। ঘরে কাজ যতই যাই করো না কেন, ঘরে কাজ মোটে শেষ হয় না, এইটা না ওইটা, এইটা না ওইটা লেগেই থাকে, একটা না একটা কাজ লেগেই থাকে ঘরে। তো যাই হোক, চলো আগে ঘরটাকে একটু গুছিয়ে নিই, বিছানা আগে তুলে নিই ঠিক করে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওখানটা যে বাংকারের যে পর্দাটা, ওটা এখনো পর্যন্ত আর কি সুখদেব আর কি আনলো না। আর মিশো থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি, তো তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। আগে সবার ফার্স্টে চলো আমি বিছানাটাকে তুলে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে হয়ে গেছে আমার বেডের বিছানাটা গোছানো পুরো একদম।
যা চলো কি কিনেছি মিশো থেকে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এরকম দাঁড়া মিনিট, গলাটা এখনো ঠিক হয়নি, সারা দুপুর কেসেছি এখনো পর্যন্ত কাশি হচ্ছে, কফটা এখনো পর্যন্ত উঠছে গলার, মানে গলার থেকে করে উঠে আসছে এখনো পর্যন্ত। সারাটা দুপুর এখানে, সারা দুপুর আজকে কাটিয়েছে, সারা দুপুর আজকে কেসেছি, এখনো কথা বলতে বলতে গেলে কষ্ট হচ্ছে। তো সবার ফার্স্টে এটা অর্ডার করেছিলাম পুজোর জন্য, এটা অর্ডার করেছিলাম। যাই হোক এটা এখন আমি ভাঙবো না, এই চুড়িদারটা এটা রেখে দেবো, এটা পুজোর সময় গিয়ে চুড়িদারটা একদম ভাঙবো। তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই পরবো চুড়িদারটা পুজোর সময়। তো এরকম মিশোর যে পুরো একদম পিওর সুতির কাপড়ের এটা। তো মিশো থেকে যে কটা জিনিস অর্ডার করি সব কটাই ভালো ভালো, তবে একটা খুব গন্ডগোল হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরে বলছি। তো এই দেখো এই যে পুরো ঘের যেরকম দেখেছিলাম পুরো ঠিক সেম টু সেম সেরকম হয়েছে। তো এই দেখো এই যে পুরো আমব্রেলা কাটে পুরো ঘের, এই যে চুড়িদারটা সামনে থেকে এখানে হালকা একটু কাজ করা, আর এরকম পুরো বডি পুরো পিওর সুতির, এটা একদম পুরো পিওর সুতির। আর তার সাথে এই যে একটা প্যান্ট দিয়েছে, এই এখন ঢোলা ঢোলা যে প্যান্টগুলো খুব বেরিয়েছে না, এই প্যান্টগুলো দিয়েছে। কিন্তু প্যান্টটা একটুখানি আমার একটুখানি সাইডে একটু মারতে হবে, কারণ একটু বেশি ঢোলা, যেহেতু আমি এল সাইজের অর্ডার করি না, তো যে কারণে একটু ঝোলা আছে। আর এই যে এখানটাতে হচ্ছে একটা ওড়না আছে, ওড়নাটাও খুব সুন্দর, পুরো সুতির, একদম পুরো পিওর সুতির যাকে বলে চুড়িদারটা। এই যে এই ওড়নাটা, তার সাথে এই চুড়িদারটা আর এই প্যান্টটা, এই যে ঠিক আছে। আর সেদিনকে অর্ডার করেছিলাম হচ্ছে এই দুটো, এই ফার্স্ট টাইম মিশো থেকে আমি অর্ডার করলাম এই চুড়িদার, ঠিক আছে। তো এত কিছু অর্ডার করি আমার মোটামুটি ঠিকঠাক হয়ে যায় গায়ে সব, এই সাইডে তো হালকা সামান একটু খারাপ হতে হয়, তাছাড়া পুরো একদম পুরো ফিটিংসই মানে হয় আর কি। কিন্তু এই যে সাইড কাটিং যে কুর্তিগুলো এখন যে মানে প্যান্ট শার্টের যে সেট বেরিয়েছে, তো এই কুর্তিগুলো কী বলো তো তোমার, এই কুর্তিগুলো হচ্ছে আমি এই ফার্স্ট টাইম অর্ডার করলাম মিশো থেকে। তো আমি বুঝতে পারি না, আমি ওই চুড়িদারগুলো এল দিয়ে দেখি ওরকম আছে, কিন্তু এই চুড়িদারগুলো আমি এল দিয়ে দিয়েছি, যেটা অনেকটা বড় হয়েছে। এমনি খুব সুন্দর, পুরো একদম সুতির কাপড়ের, তুমি হয়তো মানে আমি তো দেখছি আমি বুঝতে পারছি পুরো একদম পুরো পিওর সুতির কাপড়ের এই চুড়িদারটাও তাই হয়েছে। তাই দেখো এটা হচ্ছে এরকম, এই যে সাইড কাটা এই চুড়িদারটা, কিন্তু চুড়িদারটা অনেকটা বড় হয়ে গেছে, আমি পরে দেখেছি এতটা বড়, মানে এমনি এল সাইজের দিলে কি এরকম আমব্রেলা কাটিং এর যদি আমি এল সাইজের দিই তাহলে পরে কি ঠিক আছে, কিন্তু এরকম বড় যে এই যে সাইড কাটিং কুর্তিগুলো এগুলো এম সাইজেরই মনে হয় দিতে হয় পারফেক্ট। আমি তো কখনো দিইনি এম সাইজের, তো এরপর থেকে যদি এরকম ধরনের সেট সমেত কেউ কুর্তি কিনে আমি এম সাইজেরই দেবো। তো এই কুর্তিটাও পুরো পিওর সুতির, পিওর সুতির কুর্তিটা খুব সুন্দর হয়েছে, যেরকম দেখেছিলাম মিশোতে পুরো ওরকম এসছে। আর তার সাথে প্যান্টটা অনেকটা বড় হয়েছে, প্যান্টটা পরেছি তো পরলে বোঝা যাচ্ছে অনেকটা বড় হয়েছে। এটা এম সাইজে, এটা এরপর থেকে এরকম কুর্তি অর্ডার করলে আমি এম সাইজেরই অর্ডার করবো। তো এই যে হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে এই যে কুর্তিটা। এরকম আর একটা অর্ডার করেছি, সেটা হচ্ছে এই যে এই দুটো এমনি নর্মালি এখানে ওখানে যেমন সামনে রাখি আসছে, তারপর আরও একটা তোমাদের জন্য আর একটা ছোট্ট সারপ্রাইজও আসছে। তো এখন আগে থেকে কিছু বলবো না, আগে সেই এটা দিনটা আসুক, তো তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে। তার আগে থেকে কিছু বলবো না, তো তার জন্য আমি দুটো এই কুর্তি দুটো কিনেছি। তারপর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আসছে। তো যাই হোক এই কুর্তিটা না, এই সুতির না, এই কুর্তিটার মধ্যে একটু একটা ভয়েল টাইপের একটু মেশানো আছে, পুরো পিওর। এই কুর্তিটা যেমন সুতির দেখলাম, কিন্তু এই কুর্তিটা পুরো পিওর সুতির না, হালকা একটু এটার মধ্যে একটু ভয়েল টাইপের এই যে মেশানো আছে। প্যান্টটাতেও তাই, সেই সেম এই কুর্তিটাতেও তাই, যেরকম দেখেছি হুবহু সেরকম এসছে। এরকম খুব সুন্দর হয়েছে, কিন্তু এর মধ্যে হালকা একটু ভয়েল একটু সামান্য ভয়েল টাইপের মেশানো আছে। তো এই যে কুর্তিটা, এই কুর্তিটাও খুব এত পছন্দ হয়েছে না, মানে খুব সুন্দর, যেরকম দেখেছি সেম এরকম সেরকমই, কিন্তু ওই যে বললাম সাইজের গন্ডগোলের জন্য এরকম হচ্ছে, আমি বুঝতে পারিনি। এবার নেওয়ার পরে আমি ভাবছিলাম কি একটা সাইজ, একটা কুর্তি দুটোর মধ্যে যেমন একটা কুর্তি আমি এম সাইজে দিই, তাহলে কি মনে হলো আমি যদি ছোটো হয়ে যায়, তো আর কি ওই কারণে আমি এল সাইজের দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু এবার নিয়ে আমি বুঝতে পেরেছি যে এই চুড়িদারগুলো আমব্রেলা কাটা যে চুড়িদারগুলো ওইগুলো এল সাইজের ঠিক আছে, বাট এই যে সাইড কাটা কুর্তিগুলো আছে এগুলো এম সাইজের জন্য একদম ঠিক আছে। তো এই যে কুর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখো দারুণ দারুণ, আমার তো খুব পছন্দ। যেরকম দেখেছি মিশোতে পুরো সেম টু সেম, আমি অরিজিনাল রিয়েল ইমেজে দেখে নিয়েছি, পুরো সেম টু সেম সেরকম আছে। এটারও প্যান্টটা বড় কতটা। তো যাই হোক এই যে হচ্ছে কুর্তি দুটো, এই
প্যান্ট, আর এইটা হচ্ছে চুড়িদার। ঠিক আছে, তা আমি এগুলোকে ভাজ করে নিই, তো তারপর আবার দেখি রাতে আবার কি রান্না করতে হবে। তো আজকে মঙ্গলবার আর ভিডিওটা আসছে হচ্ছে বুধবার দিনকে আসছে। চলো তারপরে চুড়িদারগুলো ভাজ টাজ করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন বাজে রাত 10টা 10, আর এখন আমরা বসে পড়ছি খেতে। ঠিক আছে, আর ওইখানে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ওকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, তারপর ও ঘুমিয়ে পড়েছে। আর এখানে তো সূর্য চলে এসছে, বাইরে হচ্ছে বৃষ্টি। আর আজকে রাতে বাবা কি জোরে বৃষ্টি হচ্ছে। আজকে রাতে তোমার হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে তোমার বলে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, আবার বৃষ্টি হচ্ছে। তাই যেখানে আছে ভাত, এখানে যে কাঁচা পেঁয়াজ রয়েছে, এখানে রয়েছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর এটাই রয়েছে হচ্ছে লঙ্কা ভাজা। এই যে ওই তো ওইখানে তো দুটো ফোনটা। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইখানে এখানে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, যেহেতু দুপুর সকালবেলা ঘুমানি, সকালে উঠেছিল স্কুল যাবে দেখে উঠেছিল, যে এত বৃষ্টি হচ্ছিল যে স্কুলে যেতে পারেনি, ওই কারণে আর কি ঘুমায়নি দেখে দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছে। ম্যাগিটাকে খাই দিলাম, ঘুমিয়ে পড়েছে। আর শুনতে পাওয়ার সময় একটা টাইপ সি এর এই যে হেডফোনগুলো নিয়ে এসছে। আমার এই হেডফোনগুলো খুব ভালো লাগে, কারণ আমার ব্লুটুথ হেডফোন বলো আমার একদম পছন্দ হয় না, মানে খুব কেমন লাগে, আমার ঠিক পোষায় না। আমার এই হেডফোনই ঠিক আছে। তো এই হেডফোনগুলো আর কি বেরিয়েছে, তো টাইপ সি হেডফোনগুলো একদিকে ভালো হয়েছে, কারণ আমার খুব দরকার, আর এই হেডফোনগুলোর দরকার বলতে খুব ভালো লাগে হেডফোনগুলো আমার। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। এখনও বাইরে খুব 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 বৃষ্টি হচ্ছে। যেটা চলো আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, আর গুড নাইট।